এইভাবে প্ল্যান করে কাজগুলো করি বলেই সংসারের কাজ A to Z গুছিয়ে করতে পারি। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর এই যে এইখানে কিন্তু আদা লাগিয়েছিলাম, তাই আমি উঠাইতে আসছিলাম, তাই আমার হাজব্যান্ড বলল যে আমি উঠিয়ে দেই। দেখেন আপনাদের দাদারই কিন্তু অনেক কষ্ট হচ্ছে এই আদা উঠাইতে, অনেকটাই নিচে গেছে। কতখানি হয়েছে পরে দেখতে পারবো যে কতটুকু হয়েছে। বন্ধুরা, কিছু কিছু জিনিস এইভাবে যদি লাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু ওটা বিফলে যায় না। ওটুক এমনিতে হয়ও, আবার কাজেও কিন্তু লাগে। আর আদা তো আমাদের সব সময় কাজে লাগে, তাই না? ওই যে দেখেন, খারাপও হয় নাই। লাগিয়েছিলাম একদমই কম, ভালোই হয়েছে। তারপরে দেখছেন তো, এর আগে আমি হলুদ দেখাইছিলাম যে কতটা হলুদ হয়েছে। হলুদ, আমাদের কাঁচা হলুদও তো অনেকটা কাজে লাগে, তাই না? আমাদের রূপচর্চার জন্য কাজে লাগে। তারপরে আমরা প্রতিদিন যদি খেতে পারি মধু দিয়ে, তাতেও কিন্তু অনেকটা উপকার কাঁচা হলুদ। এই তো এই যে আবারও কিন্তু এই যে হলুদটা লাগাইতে দিলাম, লাগিয়ে রাখতেছে এখন ওইখানে। তারপরে আজকে আবার এই যে ছাদটা একটু ঝাড়ু দিয়ে নেই, তারপরে কিন্তু সরিষা রোদে দেব। আজকে থেকে কিন্তু সরিষার বতর শুরু হয়ে গেল। কারণ একা একা কিন্তু সরিষার বতর আমি ওইভাবে কখনো নিয়ে দেখিনি, পারবো কিনা সেটা কিন্তু জানি না। এই তো পুরা ছাদে কিন্তু আমি এখন ঝাড়ু দিয়ে নেব, তারপরে সরিষা ছড়িয়ে দেব। কারণ একটু রোদ না উঠলে পরে তো ঝাড়া টাড়া করা যাবে না। রোদে দিলে পরে, রোদ হলে পরে একটু সর্ষাগুলো একদম হালকা হবে। সর্ষার যে ময়লা থাকে ফল, ওগুলো হালকা হবে। ঝাড়া দিলে পরে একদম চলে যাবে। আর ভিজাতা ঝাড়া দিয়ে কিন্তু লাভ নেই, ওগুলো যাবে না, ওই ময়লাগুলো ছাড়বে না সরিষায় থেকে। সেই জন্য আর আমাদের ছাদে তো একদম পুরা রোদ পায়, একদম সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত রোদ পাবে। সেই জন্য এই যে এইখানটায় পাবে রোদ সন্ধ্যা পর্যন্ত। আপনাদের দাদা আবার এইখানে এখন স্নান করে, এখন কিন্তু বাথরুমে আর স্নান করবে না। ওনার নাকি এইখানে স্নান করলে খুব ভালো লাগে, খোলামেলা জায়গায়। সেই জন্য কিন্তু এইখানেই স্নান করে। সেই জন্য স্নান করা হলে পরেই আমার ঝাড়ু দিতে দিতে স্নান করে নেবে, তারপরে কিন্তু আমি এখানে সরিষা রোদে দিয়ে দেব। আর সরিষার বতন নেওয়াটাও কিন্তু আমার ভালোই লাগতেছে, কারণ অনেক দিন পরে এই সরিষার বতন আর নিজেদের ক্ষেতের জিনিস, এটা কিন্তু ভালোই লাগে, তাই না? এগুলো খারাপ লাগে না। সেই জন্য আমার তেমন বেশি খারাপ লাগতেছে না যে সরিষার বতন নেব, মানে একটা আনন্দই লাগতেছে। অনেক দিন পর দেখতেছি। এই শুধু আপনাদের দাদার শখের জন্য শখ করে এগুলো কিন্তু বুনছে। আমাদের ওই পুরান বাড়ির ওইখানেই আমাদের জমি, ওখান থেকে মানে ওই যে কামলারা বাড়িয়ে তারপরে একবার করে চেলে ও দিচ্ছে, কিন্তু আরেকবার করে আমি এখান থেকে চেলে নিচ্ছি যাতে উপরের ফলটাও সরে যায়। সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব, যে কিভাবে সরিষার বতর আমি নিতেছি সেগুলো। আর এখন কিন্তু একদমই সকালেই আমি ছাদে চলে আসছি, কারণ রোদের সময় এখন কাজ করা যায় না, কারণ রোদের প্রচুর তাপ, গরম লেগে যায় এখানে। আমার কিন্তু এখনই গরম লাগতেছে, তেমন বেশি রোদ ওঠে নাই, তারপরেও কিন্তু গরম লাগতেছে। কিন্তু যখন এই যে ঘুম থেকে উঠে আসছি তখন আবার একটু শীত শীতই লাগছিল, সেই জন্য এই শুধু ওড়নাটাই গায়ে দিয়ে আসছি। এটা গায়ে দিলে অনেকটা সাপোর্ট হয়। এই তো আমি এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যে বাতাস আসলে পরে এইগুলো উড়ে সব সরিষার মধ্যে যাবে। সেই জন্য কিন্তু এই ময়লাগুলো আগে আমি ঝাড়ু দিয়ে সরিয়ে নিচ্ছি। এত ময়লা সরিষার মধ্যে গেলে আবার অন্য পদের হয়ে যাবে, যে এত মাটি মুটি এগুলো সব সরিষার সাথে মিশে যাবে, তখন কিন্তু ঝাড়ু টাড়ু দিতেও একটু কষ্ট হবে, তাই না? এই তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আপনাদের দাদার স্নান করাও কিন্তু হয়ে গেছে। এখন এই যে সরিষা, ওই দেখেন সরিষায় তো সব ময়লা রয়ে গেছে, এগুলো ঝাড়তে হবে। ওই তো রোদে যখন শুকায়, শুকানোর পরেই কিন্তু আমি ঝাড়ু দেব। ওই সারাদিন রোদ পাইতে থাক,
আমিও সব কাজকর্ম সেরে নেই, ওই বিকালবেলা আর কি চেলে ঝেড়ে নেব আর কি। এই তো বন্ধুরা, আমাদের সাইডে এক বাড়িতে কিন্তু এখানে গান হচ্ছে, ওই গানে শব্দ এসে উঠতে পারে, কিছু করার নেই, সবাই একটু ম্যানেজ করে নেবেন। কয়েকবারই পরে ও তারপরেও শব্দ এসে উঠতে পারে। আমি তো শব্দ শুনতেছি, কিন্তু এখন এই ভয়েসে উঠতেছে কি না সেটা কিন্তু আমি জানতেছি না, পরে বুঝতে পারবো, যখন চেক করব তখন বুঝতে পারবো। এই তো আমি কিন্তু এগুলো পাতলা পাতলা করে ছড়িয়ে দিচ্ছি, পাতলা পাতলা করে দিলে তাড়াতাড়ি করে শুকায় যাবে, তাই না? তা না হলে তো শুকাইতে সময় লাগবে, সেই জন্য একদম কিন্তু পাতলা পাতলা করেই দিচ্ছি। আর তারপরে কিন্তু সকালের ব্রেকফাস্ট এর জিনিস কিন্তু আমি রেডি করিনি, এখন গিয়েই রেডি করব, কারণ গতকালের আবার একটু চিকেন আসছে, ওইগুলো দিয়ে কিন্তু রুটি দিয়ে খাবো, রুটি বানিয়ে। এই তো আমার সারাদিনের কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বিকালবেলা, এখন বাজে হচ্ছে 3:30, এখন কিন্তু চলে আসছি, প্রচুর রোদ এখনও। আমি একটু উড়াইতে লাগছিলাম কুলাই করে, কিন্তু কতক্ষণে একবার এমন বাতাস আসে যে উড়ে চলে যাবে এই ময়লাগুলো, তাই একবার একটু ধরলাম, তা দেখি ওই একবার বাতাস এসে চলে গেল, আর কিন্তু উড়াইতে পারলাম না, কারণ এগুলো যদি বাতাসে একটু ধরতে পারতাম তাহলে ময়লাগুলো কিন্তু চলে যেত। যাই হোক, এখন ভাবতেছি যে একটু চেলে নেই, তারপরে ঝাড়া দিব, চেলে নিলে উপরের ময়লাগুলো সব চলে যাবে, সেই জন্য কিন্তু একটু চেলে নেওয়ার ব্যবস্থা করলাম। ওই দেখেন বাতাস কিন্তু মাঝে মধ্যে ভালোই বাতাস আসতেছে, কিন্তু ওই সময় যখন দরকার আমার তখন কিন্তু আসে না, যখন আমি ধরি তখন এক ফোঁটাও লাগে না। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার সরিষার বতর আপনাদের কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, কারণ এরকমভাবে কিন্তু আমি সরিষার বতর নেই নাই কখনো, নিয়েও দেখিনি, ওই মাই করছেন, ওই সাথে একটু থাকছি শুধু, কিন্তু এই ধরনের কাজগুলো এমনিতে করি নেই, সেই জন্য কিন্তু অভ্যাস নেই করার। আর আজকে তো অল্প সরিষা, কালকে কিন্তু আরও বেশি সরিষা আনবে, তখন পারবো কিনা সেটাও আমি জানি না। আচ্ছা, চেষ্টার তো কোনো বিকল্প নেই, তাই না? চেষ্টা করে দেখি যে পারি কি না। এমনিতে মানে এই যে ঝাড়া টাড়া দিতে পারি, না পারি যে তা না, কিন্তু এতটা করতে আমার অনেকটা সময় লাগে, মানে তাড়াতাড়ি এগুলো করতে পারি না আমি। এই তো সবগুলা শস্যই কিন্তু ঝাড়ু দিয়ে নিব, তারপরে আপনাদের দাদা আসলে কিন্তু খেয়েও নেব, রান্নাবান্না তো সব কমপ্লিট করে এসেছি, আপনাদের দাদা এখন আসলেই অমনি খেয়ে নেব। এদিকেও কিন্তু ঢাকের বাজনা শোনা যাচ্ছে, ওটাও ভয়েসে এসে উঠতে পারে, সবাই একটু ম্যানেজ করে নেবেন। এখন না আমার প্রচুর রোদ লাগতেছে বন্ধুরা, কিন্তু একটু ছায়ায় নিলেও নিতে পারতাম, ওই সব কিছু আবার টেনে নিতে হয়, সেই জন্য কিন্তু আর ছায়ায় নিলাম না, এখানেই আমি ঝাড়তে বসে গেছি। এ তো আপনাদের দাদা এসে গেছে, এখন এই যে খেয়ে নেব। এখানে কিন্তু মিনার কার্প মাছের তরকারি, তারপরে আছে এই যে লাউ দিয়ে একটা ঝালি, ওই যে ছেচকি ভাজা। তো সরিষা অর্ধেক ঝেড়ে এসে কিন্তু খেয়ে গেলাম, এখন আবার যাই ঝাড়বো, চলেন যাই দেখাই আপনাদেরকে। এই বতর তো মানে আমার কখনোই নেওয়া হয় না ওইভাবে, সেইভাবে কিন্তু আমি পারি না, কিন্তু যতটুকু পারতেছি ততটুকুই করতেছি। আগেও তো আমাদের অনেক মানে খামার ছিল আগের বাড়িতে থাকতে, ওগুলো কিন্তু মাই করতো, ওই দেখতাম, ওই সাথে দুই একটু করতাম আর কি, তাছাড়া এমনিতে ওইভাবে পারতাম না। ওই বাবার বাড়িতেও দেখছি, তখন তো করতামই না বিয়ের আগে কিছুই, কিন্তু এই যে বিয়ের পরেও ওইভাবে করতে পারি নাই।
এখন একটু চেষ্টা করতেছি, কি করব, ওই না পারার মধ্যে পারা, ওই ঠেকা কাজ চালান আর কি, তাছাড়া আর করার কিছু নাই। মা বাড়ি থাকলে আর এগুলো করতে হইতো না। ওই যে আপনাদের দাদা এসে দেখছে একদম রোদের মধ্যে আমি ঝাড়তেছি, সেই জন্য কিন্তু এই যে পর্দাটা টানিয়ে দিয়েছে, দেওয়াতে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। তা না হলে আমার প্রচুর রোদে আমাকে বলতেছে যে পরে আবার বলবা যে মাথা ব্যথা করতেছে, সেই জন্য কিন্তু এসে অমনে এটা টানিয়ে দিয়েছে, তাতে আমার খুবই উপকার হয়েছে। এই যে এই এতগুলো ঝেড়েছি, এখন ওই যে ওইগুলো বাকি আছে, ওইগুলো কিন্তু এখন ঝেড়ে নিব আস্তে আস্তে, পরে আবার আপনাদেরকে দেখাবো। স্বামী স্ত্রীর সাথে মিল থাকলে কিন্তু এটাই হয়, তাই না? মায়া মমতা কিন্তু থাকে। এই তো আমাকে দেখছে যেহেতু যে এত রোদের মধ্যে কাজ করতেছি, তখনই কিন্তু আপনাদের দাদার এসে দেখে একটু মায়া হয়েছে, তারপরে কিন্তু এইটা পর্দাটা দিয়ে দিয়েছে। কি আর করা, কারণ দুইজনেই থাকি, আমাদের তো দুইজনে একে অপরের প্রতি মায়া থাকতেই হবে, তাই না? তা না হলে আর কি করবে এই মায়াটা। যাই হোক বন্ধুরা, আমার চালা ঝাড়া হয়ে গেছে সরিষাগুলো, এগুলো তো আরও রোদে দিতে হবে। এই তো একটু ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আবার রোদে রেখে দিব, ওই সন্ধ্যাকালে উঠাই রাখবো এখান থেকে। ওই দেখেন না কতটা ময়লা ওখানে, ওগুলো এখন উঠিয়ে না রাখলে পরে এই পূব দিকে থেকে বাতাস আসলে না সব ছাদে জড়িয়ে যাবে। প্রচুর রোদের তাপ একদম, এই পর্দাটা না থাকলে আমার একদমই মাথা ব্যথা করতো। হাজব্যান্ড খারাপ কথা বলে নাই যে তুমি আবার বলবে যে মাথা ব্যথা করতেছে। যাই হোক বন্ধুরা, আমার এই বতরটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এই দেখেন কতগুলা সরিষা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।